পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিমানবন্দরে 14 বোতল বিদেশি মদসহ আটক এবং কাস্টমসের রহস্যজনক ছাড় পাওয়ার অভিযোগ উঠেছে এই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব ও পরিচালক শঙ্খ দাশগুপ্তের বিরুদ্ধে। গতকাল শনিবার 21 ফেব্রুয়ারি বিকেলে এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। তবে অভিযোগ নিয়ে সরাসরি মুখ না খুললেও আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে মেহজাবিন দাবি করেছেন ক্যারিয়ারের এই সময়ে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 17 আগস্ট ব্যাংকক থেকে একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবিন, আদনান আল রাজীব ও শঙ্খ দাশগুপ্ত। বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশিতে তাদের লাগেজ থেকে 14 বোতল মদ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন সম্পূর্ণ বেআইনি হলেও সে সময় মামলা না করে রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেওয়া হয়। এমনকি মেহজাবিনের কাছ থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়। এদিকে মদকাণ্ডের এই সংবাদ প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্ট দেন মেহজাবিন চৌধুরী। সেখানে মদের বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও তিনি লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করছি ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। ছবি অঙ্গনে নারীদের সহজেই টার্গেট করা হচ্ছে এমন আক্ষেপ প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টকেই প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজে টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়ে আলোচনা হোক। সবশেষে ভক্তদের পাশে থাকার আহ্বান জানান এ তারকা।